গাইস, গুড ইভিনিং। আজকে সন্ধ্যা দিয়ে আমার ব্লগটা চালু করছি। কেমন আছো তোমরা? আমি তো ভীষণ ভালো আছি। সন্ধ্যাবেলায় প্রদীপ দেখাতে চলে এসেছি, আর সঙ্গে আছে আমার কুট্টুস মেয়ে। কদিন মেয়েটা সন্ধ্যা দেবো করে করে ভীষণ ভীষণ ঘোরাঘুরি করে। তো আজকে তো স্নানই করে ফেললো সন্ধ্যা দেবে বলে। এক তো দেশলাই জ্বালতে পারে না, তার উপরে এত উঁচুতে প্রদীপটাও জ্বালতে পারে না। সেই জন্য প্রদীপটা জ্বেলে দিয়েছি, আর ধূপ জেলে ও ধূপ দেখাচ্ছে চারিদিকে। চলো এবার তুলসী তলায় যাওয়া যাক। সন্ধ্যা দেবার পরে ফার্স্ট কাজ হলো আমার ছেলে মেয়ের খাবার তৈরি করা। আজকে একটু সুজি করে নেব। আমি যেহেতু ঐতিহ্যকে দুধ টুধ খাওয়াই না, ঐতিহ্য বা ঐশী দুজনকেই দুধ খাওয়াই না, তাই একটু এতে ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, খেজুর আর কিশমিশ। খেজুরটা তো গলে যাবে আর কিশমিশটাও নরম হয়ে যাবে, কিন্তু কাজু বাদাম দিলে কি হয়, গলবে না। তো ওই জন্য কাজু বাদামটাকে একটু পিষে নিয়ে দেবো। এদের দু ভাই বোনের সুজি তৈরি হয়ে গেলে মায়ের একটু চা করব। পার্থ যেহেতু বাড়িতে নেই, পার্থ থাকলে একসঙ্গে হয়ে যেত, কিন্তু পার্থ বাড়িতে নেই, শুধু মা চা খাবে। বলো, ভালো আছো? ভালো আছো? যাও দিদিকে ধরকে যাও, দিদিকে ধরকে যাও। জম্বি! এ দিদি জম্বি হয়ে গেছে। শোনো, আমার কথাটা শোনো। তুমি শোনার ছেলে টুম। কি এটা? জল একদম খেতে চাইবে না। জল খাওয়ানোর জন্য কত নাটক করতে হবে, তারপরে জল খাবে। যদিও বা ভালোভাবে খাবে তো এক ঢোক কি দু ঢোক, তারপরে ভয় দেখাতে হবে, তবে একটু খাবে। দুষ্টু, এই দুষ্টু বাঙ্গুরি, যা। হুস হুস হুস, যা। এই দুষ্টু বাঙ্গুরি, যা। ময়দা বাঙ্গুরি চলে যাবে এক্ষুনি। ও যাই। তখন ঐতিহ্য বিছানায় পটি করে ফেলেছিল, সেই জন্য ছুটতে হলো। আর আমি ডিমগুলো বার করছি, সিদ্ধ করব। একটু নুন আর তেল দিয়ে দিলাম। সামান্য নুন তেল দিলে নাকি ভালো খোসা ছাড়ানো যায়। পাপা কি খাচ্ছ? আজ দিদি আটুক পরিয়েছে। নেরু, নেরু আইসক্রিম খাচ্ছে। নেরু আইসক্রিম খাচ্ছে। আমার আইসক্রিমটা খেয়ে নিচ্ছে। ও মা, হ্যাঁ। বাবার মুখটা দেখি, বাবার মুখটা। আইসক্রিম খেয়ে কি অবস্থা দেখি একবারে। ঘুমো হয়ে গেছে, কি হয়ে গেছে। তোরও তো সেই একই অবস্থা। আমি এবার রান্না চাপাবো। মা ওই জন্য একটু বাইরে নিয়ে যাচ্ছে। মা তো এখানে রাখতে পারবে না, তাই একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসছে। ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। আজকে করব এগ চিল্লি। এগ চিল্লি তো আমি কোনো দিন বানাইনি, আজকে জাস্ট একটু ট্রাই করব। অনেকটা ক্যাপসিকাম রয়েছে, আর একটা নতুনত্ব খাবারও হয়ে যাবে, সেই জন্য একটু ট্রাই করব এগ চিল্লি কেমন খেতে হয়। তার জন্য এরকম এগগুলোকে 4 পিস করে কেটে নিয়েছি, আর এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। কর্নফ্লাওয়ার, ময়দা আর গোলমরিচ গুঁড়ো, নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে, আর এখানে সাদা তেল গরম হয়ে গেছে। ব্যাটারে ডুববে ডুববে এগুলো ভেজে নিয়েছি। দেখো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কি সুন্দর লাগছে, কোটিংটা দারুণ হয়েছে। এবার এখানে তেল কিছুটা তুলে রেখেছি, এতটা তেল লাগবে না। বাকি তেলটাতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, আর এতেই দিয়ে দেবো। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর বেশি এর থেকে ভাজবো না। এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাটা, আর এটা হচ্ছে ক্যাপসিকাম কাটা।
তো কুচি করে রাখা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর যেমন চিলিতে দেয় সস টস দিয়ে গ্রেভি তৈরি করে নেব। আর একটু গার্নিশিংয়ের জন্য একটু সাদা তিলকে রোস্ট করে ওর উপরে ছড়িয়ে দেবো, এতে দেখতে বেশ সুন্দর লাগে। দেখতে এতটা সুন্দর লাগছে, না জানি খেতে কতটা মজাদার হবে। আজকের রাতের মেনু হচ্ছে এগ চিল্লি আর রুটি। রুটি দিয়ে এটা দারুণ খেতে লাগবে। রুটি করার জন্য এখনও এই গ্যাস ওভেন এত কিছু সব মাজতে হবে, মেজে গ্যাস ওভেন পরিষ্কার করতে হবে, তারপরে হবে রুটি। চলো পরিষ্কার করে নিই। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। পার্থ ডিউটি যাবে, আগে পার্থকে আর ঐশীকে খেতে দিয়ে তারপরে ছেলেকে আনতে যাব। মা এখনও আসেনি, জানছে রান্না এখনও হবে না, মাকে জ্বালিয়ে খাবে, সেই জন্য মা বাইরেই রয়েছে। 3খানা আইটেম পড়ে আছে। এমনি চিলি চিকেন করা যেত, সোয়াবিন চিলি করা যেত। ও আচ্ছা, সেইটা আমি দেখছিলাম। মা সেই গেছে তখন, আর একবার এসেছিল ছেলেকে নিয়ে, আমার তখনও রান্না হয়ে ওঠেনি, ওই জন্য আবার চলে গেছে। থাকতে চায় না একদম, বাইরে নিয়ে গেলে তবু থাকে, ডাকতে যাচ্ছে। ওই দেখো, আমি তো ডাকতে যাচ্ছি। নাও না, তোর উপরে লাইট জ্বলে কেন? লাইট জ্বলে জ্বলে যাচ্ছি তো। হ্যাঁ, এখানে এত আলো, তারপর ফোনের লাইট জ্বলতে হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। নিয়ে এসো, খেতে দিয়ে দিয়েছি পাপাকে। এবার নন্দিটা ডাঁটার তরকারি দিয়ে মুই, ডাঁটার তরকারি দিয়ে মুই খাবে, মুই নন্টি। এ আমরা লাল ভূত হয়ে গেছি পাপা। টাটা 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 টাটা। ও হো হো হো, চোখে লেগে গেল গো বাবা গো। সো গাইস, আমরা এখন শুয়ে পড়েছি। ওই দেখো ঐশী ঘুমাচ্ছে, পার্থ ডিউটি চলে গেছে। আমি আর পাপা এবার ঘুমাবো। পাপাকে আগে ঘুম পাড়াতে হবে, তারপরে আমি একটু ভিডিও এডিট করবো। সো গাইস, আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হলো, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। আমার নন্টি চ্যানেলটাকে একটু দেখো, একটু ভালোবাসো নন্টিটাকে। নন্টি নন্টি নন্টি। টাটা, আবার দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। পাপা পাপা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা। আমাদেরকে এরকম লাল লাল কেন দেখাচ্ছে বলো তো? ওই দেখো, ওই দিকের ওই লাইটটা, ওই দিকের ওই লাইটটা দেখতে পাচ্ছ যেটা সবুজ, তো সেটার কালার হচ্ছে গোলাপি। তো সেই জন্য এখন ফোনেতে দেখাচ্ছে সবুজ, তো চারিদিকে এটা লাল হয়ে গেছে বলে না, ওটাকে গোলাপিটাকে সবুজ দেখাচ্ছে। তো ওটা গোলাপি লাইট, ওই জন্য পুরো লাল হয়ে গেছে। ঠিক আছে চলো, ওই টিচার ঘুম পেয়ে গেছে, এবার ওই টিচার ঘুম পেয়ে গেছে। টাটা।